হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলা বাস রিয়েক্টর চ্যানেল পক্ষ থেকে। নিশ্চয়ই সবাই ভালো আছেন। আমি আমার এটা হচ্ছে তাণ্ডব নিয়ে আমার দ্বিতীয় ভিডিও। সো গত দুদিন আগে আমি আপনাদের জন্য একটা ভিডিও করেছিলাম যে তাণ্ডবে অ্যাকচুয়ালি আপডেটে কি হচ্ছে সেটা নিয়ে আমি কথা বলেছিলাম। যদিও সেখানে আমি বারবার বলার চেষ্টা করেছি আমরা নানানভাবে নানান জায়গা থেকে নানান সোর্স থেকে নানান রকম খবর পেয়ে থাকি, সেক্ষেত্রে কোনোটা অফিসিয়াল না, তাই আমি কোনো কিছু বলতে যাচ্ছিলাম না। বাট আজকে এটা আনঅফিসিয়াল হলেও আমরা যেটা জানতে পারলাম বা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে তাণ্ডবে আমরা সবাই জানি যে এটা পরিচালনা করছেন, এটা তো সবাই জানে, হচ্ছে রায়হান রাফি। তো সেই ক্ষেত্রে এখানে একমাত্র মেগাস্টার হিসেবে কাজ করছেন হচ্ছে সুপারস্টার মেগাস্টার আমরা যাই বলি না কেন সাকিব খান। তার বিপরীতে কে অভিনয় করবেন সেটা নিয়ে অনেকদিন জল্পনা কল্পনা চলছিল, অনেক রকম কথা হয়েছিল, মাঝখানে রিউমার হয়েছে যে একজন নায়িকাকে একদিন বা দুদিন শুটিং করেই বাদ করা হয়েছে, এরপর আরেকজন এসছে, এরপর আরেকজন এসছে, বারবার নানান রকম রিউমার ছড়ানো হচ্ছিল, সেটাও কিন্তু আমি লাস্ট ভিডিওতে বলেছি। বাট আজকে আরেকটা খবর এসছে, আর যেটা তাদের পেজ থেকে ফেসবুক পেজ থেকে তারা কনফার্ম করেছে, যদিও সেটা আনঅফিসিয়াল। আমি আবার বলছি, এইটা যারা প্রযোজনা প্রতিষ্ঠান আছেন, ডিরেক্টর রায়হান রাফি আছেন, তাদের তরফ থেকে, ইভেন এসকে ফিল্মসের তরফ থেকে কোনো অফিসিয়াল কনফার্মেশন না। তারপরেও অনেক কথা থেকে যায়, অনেক রিউমার থেকে কিন্তু পরবর্তীতে দেখা যাচ্ছে সেই কথাটা কিন্তু সত্য হয় এবং সেটাই বাস্তবে রূপান্তরিত হয়। তো আজকে যে কথাটা আমরা দেখতে পেলাম, সিনেবাজ নামে আপনারা জানেন ফেসবুকে একটা পেজ আছে, তারা সিনে রিলেটেড নানান রকম হচ্ছে নিউজ করে থাকেন এবং সেটা খুবই জনপ্রিয় একটা পেজ। তো সেইখানে আমরা যদি একটু দেখি, আজকে তারা আপনার একটা পোস্ট করেছে বিকালের দিকে, সেটা আমরা দেখতে পাচ্ছি যে আজকে এই মুহূর্তে হচ্ছে আজকে 23 এপ্রিল। এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি আমার ঘড়িতে হচ্ছে অলমোস্ট রাত 9টা। তো সেই জায়গাতে আজকে যদি আমি 7 ঘন্টা আগে ধরি, দ্যাট মিনস যে দুপুর 1টা-2টার দিকে তারা একটা কনফার্ম করেছে দুপুরের দিকে, যে তাদের ভাষ্য অনুযায়ী ইটস কনফার্মড যে আমাদের মেগাস্টার সাকিব খানের বিপরীতে অভিনয় করতে যাচ্ছেন ছোট পর্দার জনপ্রিয়, আপনার আমার অনেকের পরিচিত এবং প্রিয় অভিনেত্রী সাবিলা নূর। সাবিলা নূরকে নিয়েও প্রথমে কথা এসেছিল, আমি যেটা বলেছিলাম যে একদিন দুদিন শুট করে তাকে বাদ দেওয়া হয়েছিল, এটা একটা রিউমার ছড়ানো হয়েছে। বাট সিনেবাজ, আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি, সিনেবাজ এখানে আপনি একটু দেখতে পাচ্ছেন যে তারা তাদের পেজে অফিসিয়ালি এটা ক্লেম করছে, তাদের পেজে তাদের অফিসিয়াল, এবং তারা কনফার্ম করছে যে সাবিলা নূর এখানে আছে লিড রোলে অভিনয় করতে যাচ্ছেন এগেনস্ট মেগাস্টার সাকিব খান। সাবিলা নূরের অভিনয়ের ক্ষেত্রে, অভিনয় জগতের ক্ষেত্রে আর কিছু বলার নেই। উনি একজন পরীক্ষিত অভিনেত্রী এবং ছোট পর্যায়ে জনপ্রিয় অনেক নাটক করেছেন। ইভেন তো গত সপ্তাহে আমি একটা নাটক দেখছিলাম, বা তার আগে মেবি কয়েকদিন আগে, এটা আমার খুবই পছন্দ ছিল। নিশ্চয়ই আপনারাও স্বীকার করতে বাধ্য হবেন যে অপূর্ব বিপরীতে উনি অভিনয় করেছিলেন ভুল সবই ভুল। যদি নাটকটা কেউ না দেখে থাকেন অবশ্যই আপনারা দেখবেন, মারাত্মক অভিনয় হয়েছে। বিশেষ করে সাবিলা নূর তো খুবই একটা ক্রেজ, এমন হচ্ছে যে রাগী বদমেজাজি বাবার আদরের ছোট মেয়ে, তার সেই ক্যারেক্টারটা প্লে করেছেন। বাট অপূর্ব অভিনয়, জাস্ট ওয়াও ছিল। যদিও আমি নাটকের কোনো প্রমোশন করছি না, কিন্তু এতটুকু বলতে চাই যে তিনি বুঝিয়ে দিয়েছেন যে তিনি পরীক্ষিত একজন অভিনেত্রী এবং লেখাপড়া বিদ্যা সব দিকে রূপে গুণে পারদর্শী। এবং আপনারা অনেকে হয়তো জানেন না, উনি কিন্তু বিলং করেন চট্টগ্রামের, উনি চট্টগ্রামের বাসিন্দা, পটিয়া ওনার বাড়ি। সো উনি, এটা আমরা দেখতে পাচ্ছি যে সিনেবাজের হচ্ছে তাদের পেজ থেকে ক্লেম করা হচ্ছে যে উনি এখানে অফিসিয়ালি সাকিব খানের বিপরীতে অভিনয় করছেন। তার আগেও কিন্তু কথা হয়েছিল যে আমরা জানি ওনাকে যখন প্রিয়তমার হচ্ছে শুটিং করা হয়, সেই ক্ষেত্রেও কিন্তু তাকে অফার করা হয়েছিল সাকিব খানের এগেনস্টে প্লে করার জন্য, বাট তিনি সেটা রিজেক্ট করেছেন। কি কারণে, কি ভাবে সেটা আমরা জানি না। বাট সেই ক্ষেত্রে কিন্তু ইদিকাকে চুজ করা হয়েছিল এবং ইদিকা দারুণ অভিনয়ের মাধ্যমে কিন্তু পরপর 3টা ব্লকবাস্টার ছবি উনি উপহার দিয়েছেন। লাস্ট আমরা বরবাদের কথাই ধরি না কেন, পরবর্তীতে কিন্তু সাবিলা নূর নিজেও সেটা হচ্ছে মানে হতাশ হয়েছিলেন বা আফসোস করেছিলেন যে আসলে সেটা তার রিজেক্ট করা উচিত না। কিন্তু পরবর্তীতে যে ছবিটা এসেছিল তুফান, সেখানেও কিন্তু তাকে নাবিলার যে ক্যারেক্টার ছিল সাকিব খানের এগেনস্টে, সেখানেও কিন্তু তাকে
বলা হয়েছিল যে তিনি এটা প্লে করবেন কিনা, রোল প্লেটা করবেন কিনা, বাট সামহাও তিনি সেটাকে রিজেক্ট করেছেন। হয়তো বা একটা ভালো কিছুর জন্য অপেক্ষা করছেন। প্রথমটা যেহেতু আপনার উনি লিড রোল মিস করেছেন, পরবর্তীতে আবার সেটা উনি করবেন কি করবেন না সেটা একটা দ্বিধাদ্বন্দ্ব কাজ করেছিল, সবুরে মেওয়া ফলে। সো সেটার জন্যই তিনি অপেক্ষা করেছিলেন। ফাইনালি তিনি আর চরম ভুল করতে যাচ্ছিলেন না, যদি এটা কনফার্মড হয় অফিসিয়ালি যে তিনি আর ভুল করেননি, সেটা উনি অবশ্যই লুফে নিয়েছেন। কারণ একটা জিনিস আপনাকে বলতে হবে যে যখন ভাগ্য আপনার সহায় হয় এবং আপনাকে বারবার একই জিনিস অ্যাপ্রোচ করা হয়, একজন বাংলাদেশের ইন্ডাস্ট্রির ফিল্ম ইন্ডাস্ট্রির রাইট নাও কারেন্ট মেগা স্টার, তার এগেনস্টে আপনি যখন রোল প্লে করবেন, আপনাকে যখন অফার করা হয়, নিশ্চয়ই আপনি যদি একজন নারী হয়ে থাকেন, নায়িকা হয়ে থাকেন বা অ্যাক্ট্রেস হয়ে থাকেন, আপনি সেটা অবশ্যই মিস করবেন না। সো সেই ক্ষেত্রে তিনি চিন্তা করলেন, পরপর দুটাবার আমি রিজেক্ট করেছি, এটা করলে মনে হয় আমার ক্যারিয়ারেই আফসোস রয়ে যাবে, সেই কারণে হয়তো বা তিনি সেটা আর মিস করেননি, এটাকে উনি অ্যাকসেপ্ট করেছেন এবং সেই অনুযায়ী উনি অ্যাক্টিং করছেন। সো এটা হচ্ছে আনঅফিসিয়াল একটা ক্লেম ফ্রম সিনেমা স্পেস, তারা এটা করেছেন বলেছেন। সো এটা নিয়ে অনেক রকম কন্ট্রোভার্সি হচ্ছে। আমি দেখতে পেলাম যে যারা সাকিবিয়ান আছেন, সাকিবের ভক্তকুল আছেন, তারা কিন্তু নানান রকম কথা বলছেন যে অ্যাকচুয়ালি সাকিব খানের সাথে তার বিপরীতে সাবিলা নূরকে মানাবে কিনা, তার অ্যাক্টিং ক্যাপাবিলিটি কেমন সেটা তারা চিন্তা করছেন। ইভেন দো তারা চিন্তা করছেন যে এখানে তিনি তো ছোট পর্দার নায়িকা, তিনি কি বড় পর্দায় এসে সেখানে ধামাকা কিছু করতে পারবেন কিনা। যদিও আমরা শুনেছি এখানে আরেকজন পরীক্ষিত অভিনেত্রী দু বাংলায় যিনি জনপ্রিয় সমান হারে, জয়া আহসান, তারও একটা প্লে আছে, রোল প্লে আছে, এটা শুনেছি আমরা। তো সেই জায়গাতে উনি কি ধরনের অ্যাক্টিং করবেন সেটা নিয়ে অনেকের ডাউট হচ্ছে। বাট ব্রাদার্স, ট্রাস্ট মি, যদি এটা কনফার্মড হয়, উনি যদি সাকিব খানের এগেনস্টে যদি রোল প্লেটা করে থাকেন অ্যাজ এ লিড হিরোইন, লিড ক্যারেক্টার, উনি মেগাস্টার এগেনস্টে যদি রোল প্লে করে থাকেন, সেটা নিশ্চয়ই খারাপ হবে না। তিনি একজন পরীক্ষিত অভিনেত্রী, জাত অভিনেত্রী, হয়তোবা ওনার গায়ের আকার নিয়ে অনেকে হয়তো বলবেন যে উনি একটু হ্যাংলা পাতলা বা একটু, এটা নিয়ে আসলে কোনো কথা বলার কিছু নেই। উনি অবশ্যই ডায়েট মেনটেন করেন বলে হয়তো বা ওনার ওটা উনি করছেন। সো অ্যাক্টিং ক্যাপাবিলিটি ওনার অবশ্যই আছে। সো আমার মনে হয় সেটা নিয়ে আপনার কোনো ভয় পাওয়ার কিছু নেই। যখন সাকিব খান আছেন সেখানে তার এগেনস্টে কে অভিনয় করছেন সেটা অনেক সময় বিবেচনা অনেকেই রাখে না। সাকিব খানকেই কিন্তু অনেকে দেখতে যান। তো সাকিব খান যখন থাকবেন, নিশ্চয়ই উনি ওনার অভিজ্ঞতা দিয়ে, এই যে 25 বছরের যে ইন্ডাস্ট্রি ওনার অভিজ্ঞতা আছে, সে পাশাপাশি সর্বোপরি পরীক্ষিত একজন ডিরেক্টর এগেনস্টে কিন্তু ওনারা কাজ করতে যাচ্ছেন, যিনি বা যে তাদেরকে লিড করবেন যে এইটা এইভাবে করেন। সেক্ষেত্রে রায়হান রাফির দক্ষতা দিয়েই নিশ্চয়ই তারা তাদের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এটা সুন্দর করে উঠিয়ে আনবে। তাণ্ডব সিনেমা একটা দুর্দান্ত সিনেমা হতে যাচ্ছে। তাণ্ডব সকল রেকর্ড ভঙ্গ করবে, সেটাও আমরা বিশ্বাস করি। সেক্ষেত্রে সবার আস্থা রাখতে হবে, ভরসা রাখতে হবে। আমি বারবার বলছি, সাকিবিয়ান আপনারা যারা আছেন বা বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির যারা ভক্ত আছেন, যারা এই মুহূর্তে বাংলা ইন্ডাস্ট্রিকে নিয়ে আশা বুক বাঁধছেন, আমার মতো যারা আছেন, আমরা সব সময় প্রত্যাশা করি বাংলা সিনেমার জয় জয়কার হোক। যেই আসুক ভাই, ভালো একটা সিনেমা হবে। এটা ইন্ডাস্ট্রির অনেক বড় একটা বাজেট নিয়ে কাজ হচ্ছে, শুটিং থেকে শুরু করে, সেট থেকে শুরু করে, কস্টিউম থেকে শুরু করে, মেকআপ, ফাইটিং, গান, নিশ্চয়ই সব বরবাদ হতে যাচ্ছে তুফানের কাছে। সেখান থেকে তুফান থেকে আপনার, সরি আমি একটু যদি ভুল বলেছি, তুফানকে বরবাদ করেছে বরবাদকে আবার বিট করবে তাণ্ডব। কারণ মানে প্রত্যেকটা জিনিস কি একটা পর একটা স্টেপ বাই স্টেপ সেখানে এগিয়ে যাবে এবং সেখানে তারা প্রত্যাশা রাখে। আমি গতকাল একটা ইন্টারভিউ দেখছিলাম রায়হান রাফির, যে উনি কোনো প্রেশার ফিল করছেন কিনা বরবাদের সফলতা নিয়ে। উনি বলেছেন যে একজন ডিরেক্টর যদি তার কাজ নিয়ে স্বাচ্ছন্দ্য বোধ করে থাকেন, তাহলে তিনি ভালো কাজ উপহার দিতে পারবেন। প্রত্যেকটা জায়গায় তাকে চ্যালেঞ্জ নিতেই হবে এবং কেউ তাকে চ্যালেঞ্জ দেখ না দেখ, নিজেকেই চ্যালেঞ্জ করছেন। সো উনি চ্যালেঞ্জ নিয়ে কাজ করতে খুব পছন্দ করেন, বিধায় ওনার পরাণ সিনেমাটা ভালো হয়েছে, তারপরে এই তুফানটাও খুব ভালো চলেছে। তো এইগুলো নিয়ে তো আসলে কিছু বলার নেই, তাই না? তো এই জিনিসগুলো খুব ভালো যাচ্ছে বিধায় উনি
হচ্ছে আশাবাদী এবং আমরাও প্রত্যাশা করছি যে তাণ্ডব তাণ্ডব মাচাবে। সো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হচ্ছে, বা যদি এটা হয়ে থাকে কেমন লাগে আপনাদের প্রত্যাশা অবশ্যই কমেন্ট করে জানাবেন। পাশাপাশি আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে সহযোগিতা করবেন, কারণ আপনাদের ভালোবাসা পেলেই আমি এরকম তথ্য নিয়ে আপনাদের সামনে সবসময় হাজির হওয়ার চেষ্টা করব। তো কেমন লাগলো আজকের ভিডিওটা সেটা কমেন্টস করে অবশ্যই আমাকে জানাবেন এবং আমার পাশে থাকবেন। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।